মুহাইমিন, আগুনের বর্তমান পরিস্থিতি জানাবেন আর কোনো হতাহতের খবর রয়েছে কিনা? ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি পুরোনা পল্টনের মানিকগঞ্জ হাউসের সামনে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কিছু ইউনিট, এবং আমরা জানতে পেরেছি যে সকাল 9টা 17 মিনিটে কিন্তু আগুনটি প্রথম লাগে, এবং এরপরে কিন্তু প্রথম ইউনিট এসে পৌঁছায় এখানে 9টা 24 মিনিটে। এরপর কিন্তু দফায় দফায় এখানে ইউনিট বাড়ানো হয়, এবং একটা স্টেশন কিন্তু এখানে পুরোপুরি কাজ করছে। দেখতেই পাচ্ছেন এটি কিন্তু খুব ঘনবসতি এলাকা, এবং এখানে কিন্তু ফায়ার সার্ভিসের যারা ফায়ার ফাইটার রয়েছেন তারা কাজ করে যাচ্ছেন। এবং এখানে কিন্তু আমরা যা জানতে পেরেছি এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। এছাড়াও কিন্তু একটি বড় বিষয় হচ্ছে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি, এবং এখানে কিন্তু ফায়ার ফাইটার অ্যাক্টিভলি কাজ করছেন এবং সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে কিন্তু পুলিশও। দেখতে পাচ্ছেন এবং খোঁজ নিয়ে জানতে পেরেছি যে আসলে আগুন লাগার সঠিক কোনো কারণ এখনও জানাতে পারেনি, তবে এই বিষয়ে পরবর্তী তদন্ত করে জানানো হবে বলেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এবং তারা আরও বলছে যে আসলে আগুন এর কারণ জানতে না পারার কারণে, আগুনের উৎস না পাওয়ার কারণে তারা আসলে বুঝতে পারছেন না আসলে আগুনটি কীভাবে কোথায় কতটুকু হয়েছে, যার কারণে কিন্তু এখনও তারা আগুন নেভানোর কাজে সক্রিয় রয়েছেন। দেখতে পাচ্ছেন নিরাপদ দূরত্বে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে যারা এখানকার বাসিন্দা রয়েছেন এবং আশপাশের মানুষজন, এবং এখানে কিন্তু আপাতত আশপাশে কোনো সাধারণ মানুষকে আসতে দেওয়া হচ্ছে না। এবং এখনও পর্যন্ত কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ধোঁয়া বের হচ্ছে বিল্ডিং থেকে, এবং ভেতরে কিন্তু এখন পর্যন্ত সাধারণ কোনো মানুষ নেই বলে জানিয়েছেন আমাদেরকে। যদিও ফায়ার সার্ভিস চেষ্টা করছে যে আসলে বের করার জন্য কোথাও কোনো বাথরুমে বা কোনো রুমে কেউ আটকা পড়েছে কিনা জানার জন্য। যতটুকু আমরা জানতে পেরেছি যে এখানে একটি ল ফার্ম ছিল, তাছাড়া বেশ কিছু অফিস ছিল, এবং এখন পর্যন্ত আসলে ভেতরের কাউকে আমরা এখানে পাইনি, জানতে পারবো কেন আগুন লেগেছিল। এবং একটি বড় বিষয় হচ্ছে 4তলা এই ভবনে মূলত দোতলায় কিন্তু আগুনটি লেগেছিল, এবং ফায়ার সার্ভিস জানতে পারা কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু এখানে উপস্থিত হয়। যেহেতু ঘনবসতি এলাকা, তারা চেষ্টা করছিলেন যেন এই আগুনটি আশপাশে কোনো বিল্ডিংয়ে ছড়িয়ে না পড়ে। এবং দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের 6টি ইউনিট সক্রিয়ভাবে কাজ করছে, এবং তারা চেষ্টা করছে কিন্তু আসলে জানার জন্য যে আগুনের উৎসটা কোথায় এবং তা নিভে ফেলা যায় কিনা। যদিও এখন অবধি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আমরা জানার চেষ্টা করেছিলাম যে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা। ফায়ার ফাইটাররা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো হতাহত বা আহতের ঘটনা জানা যায়নি। তো এই পুরনো পল্টনের মানিকগঞ্জ হাউস থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আসিফ টিপু আপনাকে।